আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি। আসসালামু আলাইকুম। তো আজকু লইয়া আইছি যে আবাদ আলী তাইন তো কোয়েকশন পেপার আউট করছন, আর কোয়েকশন পেপার আউট করিয়া কইতরা এটা তার টাকা খানা পাইছেন, তার টাকা পাইছেন, এটা কিতা করছেন, এটা সব টাকা পর্যন্ত তাই আল্লাহর নামে দিলাইছেন। হায় রে মানুষ দুনিয়ায়। আপনারা ভিডিওতে দেখো কা আব্দুল লুকর আসিফ আর আহমদুল্লাহ সাহেবে কইবা যে নত বড় মানে গুনার কাম করলো বেটায়, হক নষ্ট করলো মানুষের। তো আপনারা আব্দুল আসিফ আর আহমদুল্লাহ সাহেবর বয়ানটা শুনিয়া যাইবা। আমি দুজনের ক্লিপ লাগাইমু, আপনারা শুনুকা। এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা, এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, দিনের কাজে খরচ করেছি। টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো। একজনে গরু চুরি করছে, আরেকজনে গরু চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে দিয়েছে গরু। সওয়াব হবে না গুনাহ হবে? সে যদি বলে আমি তো ভালো কাজ করছি, চুরি করলে কি হবে? চুরির গরু দিয়া কোরবানি করছি, তার এই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না, ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না। আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন। আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি 2 নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন। এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে, আলেম ওলামাদের, গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে। হাজী সাহেব, গাজী সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, উনি অনেক সাহেব হয়ে যান, কিন্তু সাহেব মূলত জনগণের টাকার চোর, সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, দুর্নীতিবাজ। কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন, তিনি দানবীর। তো তার এই দানবীরতা দেখে, দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান, তারা তাকে ভালো মনে করেন হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না। তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই। আরেকজন ধরা খাইছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস করে। দেখছেন না? তো ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এই দুর্নীতির টাকা করছেন কি? বলে আমি এই কথাটা আমি বলার মতো ধৃষ্টতা রাখি না। নজবিল্লাহ বলেন। হারাম টাকা, দুর্নীতির টাকা, সেটা সওয়াবের জন্য খরচ করা জায়েজ না? জায়েজ? চিল্লায় বলেন নাজায়েজ, হারাম। হানাফি সমস্ত ফুকাহা একমত, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, কালোবাজারির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, ঘুষের টাকা, সেই টাকা মাহফিলে খরচ করা, মসজিদ বানায় দেওয়া, মাদ্রাসায় খরচ করা, কিংবা সেই টাকায় হজ করতে যাওয়া হারাম, নাজায়েজ। যদি কেউ সওয়াবের আশা করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। চোর 2 প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। একটা অভাব চোর, স্বভাব চোর। চোর যদি অভাবের তাড়নায় জীবন বাঁচাতে চুরি করে, ইমাম শাফির মতে তার 10 দিরহামের কম, তাহলে ওই চোরের হাত কাটা যাবে, অভাবে পড়ে উঠছে। আর যদি চোর স্বভাব চোর হয়, মাফ নাই, হাত কাটতে হবে। বাংলাদেশের সমস্যা কি অভাব চোর না স্বভাব চোর? যারা মোবাইল চোর, সুতা চোর, কলম চোর, কাপড় চোর, এরা হচ্ছে অভাব চোর। আর যারা কলম সন্ত্রাসের মাধ্যমে ফাইল ঠেকায়া
সালে বাংলাদেশ থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আবেদ আলী নামে একজন ব্যক্তি যিনি বিশ্বের প্রশ্ন ফাঁস করেছেন এবং তার এই প্রশ্ন ফাঁস নিয়ে পুরো দেশ তোলপাড়। তিনি একজন ড্রাইভার, কিন্তু তার কোটি কোটি টাকা, বিশাল বড় বড় রাজমহল তার বাড়ি, তার ছেলে কোটি টাকার গাড়ি চালায়। পুরো অনলাইনে তোলপাড় চলছে এটা নিয়ে। আমি একটা বিষয় খুব লক্ষ্য করেছি আমাদের এই দেশে, যখন কেউ ধরা পড়ে যায়, ভাইরাল হয়ে যায়,